হাই গাইস, গুড আফটারনুন ফ্রম মেক্সিকো। আশা করছি আমি যা সব রান্নার ভিডিও পোস্ট করছি আপনাদের ভালো লাগছে। খুব কিন্তু ইজি প্রসেসে বানাচ্ছি, কোনো ইউনিক বা কোনো কস্টলি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাচ্ছি না, যেটা হয়তো ইজিলি অ্যাভেলেবেল পাবেন না। আমি যা যা জিনিস দিয়ে বানাবো সব জিনিস কিন্তু নর্মাল মুদি সদাইয়ের দোকানেও পেয়ে যাবেন। তো আজকে ভাবছিলাম দুপুরবেলা কাজ করতে করতে বসে বসে যে কি বানানো যায়। আজকে একটু ইচ্ছা করলো যে কোনো বেঙ্গলি ডিশ, ইন্ডিয়ান ডিশ রান্না করে খাবো। তো ফ্রিজে ছিল কাঁচা চিংড়ি, তো ভাবলাম যে চিংড়ির মালাইকারি রান্না করি, আপনাদের কিন্তু দেখাবো। এটাও কিন্তু খুব ইজি প্রসেসে বানাবো। চলুন ঝটপট স্টার্ট করি দেরি না করে। গাইস দেখুন, বিশাল কিন্তু এক্সাইটেড, খালি সাইজটা দেখুন চিংড়ির, দারুণ কিন্তু, টোটাল পুরো ইনট্যাক্ট রয়েছে। এখানে যখন ফ্রোজেন ব্যাচে এখানে কিন্তু কোনো মাথা থাকে না। আর এই দেখুন কাঁচা চিংড়ি, দুর্ধর্ষ সাইজ। কিন্তু 200 গ্রাম চিংড়ি আছে, যেটা আমি কিনেছিলাম মার্সেলো ডেলমার ফিশ মার্কেট থেকে, আপনাদেরকে সেই ভিডিওতে কিন্তু দেখিয়েছি। এটা ইন্ডিয়ান কারেন্সিতে দাম কিন্তু অ্যারাউন্ড 600 টাকা, এখানে নিয়েছিল 125 মেক্সিকান পেসস। দেখুন এটা কিন্তু একদমই ফ্রোজেন কিনিনি আমি, একদম জলে রাখা ছিল কাঁচা চিংড়ি, সেটা কিন্তু আমি বাড়ি এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন অবস্থায়। এই দেখুন চিংড়ির মালাইকারি করার জন্য যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা কিন্তু এইটা, কোকোনাট। তো কোকোনাট এরকম গ্রেটেড পেয়েছি, এবার এটা থেকে কিন্তু কোকোনাট মিল্ক এক্সট্রাক্ট করার জন্য যেটা করতে হয় সেটা করব। এটা কিন্তু 100 গ্রাম কিনেছি, এটা 14 পেসস নিয়েছিল মেক্সিকান পেসস, ইন্ডিয়ান কারেন্সিতে দাম হবে 70 টাকা। চলুন এবার এটা থেকে কোকোনাট মিল্ক বের করার পদ্ধতি স্টার্ট করি। এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এই কোকোনাটগুলো পুরো কিন্তু এই বাটিতে ঢেলে নেব। হালকা জল গরম করে নিলাম, এবার এই গরম জল কিন্তু এই বাটির মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো, রেস্ট করাবো। সো গাইজ, এবার যে গ্রেটেড নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে, সেইটা কিন্তু এবার মিক্সিতে দেওয়ার পালা এসে গেছে। মিক্সিতে কিন্তু দিয়ে দেবো পুরোটা। সো এবার ঢাকনা লাগিয়ে দেবো। এবার পুরো ব্যাপারটা কিন্তু ভালো করে পেস্ট বানিয়ে নেবো কোকোনাট মিল্ক এক্সট্রাক্ট করার জন্য। পেস্ট কিন্তু হয়ে গেছে, এবার এটাকে চালান করে দেবো বাটির মধ্যে। দেখুন কি সুন্দর, পুরো কিন্তু সুন্দরভাবে কোকোনাট মিল্কের মতন হয়ে গেছে। কোকোনাট কিন্তু জেগে জেগে থাকলে হবে না। কিন্তু নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ আর কয়েকটা রসুন, এগুলোকে এবার ভালো মতন চপ করে নেব। দেখুন পেঁয়াজগুলোকে আর রসুনগুলোকে কিন্তু বড় বড় করে চপ করে নিয়েছি, এবার এগুলোকে বাটিতে ট্রান্সফার করে নেব। দিয়ে এগুলো কিন্তু এবার মিক্সিতে গ্রাইন্ড করতে হবে, ভালো করে পেস্ট বানাবো কিন্তু মিক্সিতে। দেখুন এবার কিন্তু পেঁয়াজ রসুনটাকে ভালো করে কিন্তু পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন একদম সুন্দর কিন্তু পেস্ট হয়ে গেছে, একদম নিখুঁত কিন্তু। এবার কিন্তু যে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো। এবার কিন্তু এটা হালকা করে একটু মাখিয়ে নেব হলুদগুলোকে। এবার কিন্তু ইনগ্রিডিয়েন্ট সব রেডি, মেন রান্না করার পালা। এই নিয়ে নিলাম প্যান, এবার গ্যাস জ্বালিয়ে দেবো। ফুল আছে কিন্তু গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার কিন্তু তেল নিয়ে নিলাম প্যানের মধ্যে, আগে একটু তেল ঢেলেছি, আবার একটু নিয়ে নিলাম। দেখুন চলুন, আমার তেলও এখানে কিন্তু গরম হয়ে গেছে। এই সব কিন্তু এবার প্যানে চালান করে দেবো। এবার এই দেখুন আমার সব ওয়েপন্স রান্না করার। এবার নিয়ে নিলাম একটা হাতা, এবার এটাকে সুন্দর করে কিন্তু একটু মিশিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু নষ্ট হতে পারে। একে এটা সি ফুড, নোনা জলের জিনিস, তাই বেশি নুন অ্যাড করব না, অল্প সামান্য একটু নুন অ্যাড করে দেবো এদের মধ্যে। বেশি কিন্তু ভাজবেন না চিংড়ি মাছ, তাহলে কিন্তু রাবারি হয়ে যাবে। হালকা একটু লাল আর একটু ভাব আসলেই আমি কিন্তু তুলে নেবো প্রত্যেকটা চিংড়ি মাছ। তো এই দেখুন আমার কিন্তু চিংড়ি মাছ ভাজা অলমোস্ট হয়ে গেছে, আর কিন্তু ভাজবো না। এবার সব কটা চিংড়ি মাছ কিন্তু ভালো করে প্লেটে চালান করে দেবো। বেশি ভাজলেই কিন্তু এটা টেস্ট খারাপ হয়ে যায় চিংড়ি মাছের। বাকিগুলোকেও চালান করে দিই। এবার আবার এর মধ্যে কিন্তু তেল দেবো, একটু নেড়ে দিই। এর মধ্যে এবার তেজপাতা দিয়ে দেবো আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব।
সো কলকাতা থেকে নিয়ে এসেছিলাম দেখুন গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সেইগুলো কিন্তু দিয়ে দেবো। এবার যে পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু এবার প্যানে চালান করে দেবো। এর মধ্যে রসুন আর পেঁয়াজের ভালো করে কিন্তু পেস্ট বানানো আছে, নেড়ে দেবো। এবার কিন্তু এর মধ্যে পরিমাণ মতন অ্যাড করে দেবো নুন। সো একদম কিন্তু ফুল আছে কিন্তু এই জিনিসটা বানাতে হবে, তার কারণ হচ্ছে নালে কিন্তু পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। আমি কিন্তু একদম আঁচ বাড়িয়ে রেখেছি। সো গাইজ, আমি কিন্তু মেক্সিকোতে এত মাস থাকার পরে ফার্স্ট টাইম কিন্তু চিনি কিনলাম। দেখুন এতদিন কিন্তু চিনি খাইনি, কিন্তু মালাইকারিতে একটু চিনি দেওয়া উচিত, টেস্টটা এনহ্যান্স হয়, টেস্টটা ব্যালেন্স হয়। তাই জন্য একটা কিন্তু কিনেছি 1/2 কিলো চিনি। একে স্প্যানিশে বলে আজুগার। 1 কিলো চিনি এখানে বাজার দাম 28 মেক্সিকান পেসস। আমি 1/2 কিলো কিনেছি, তাই 14 মেক্সিকান পেসস নিয়েছে। এটা কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে আপনার দাম হবে অ্যারাউন্ড 70 টাকা। তো এই দেখুন টেস্টটা ব্যালেন্স করার জন্য পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, বেশি না, অল্পই দিলাম। এবার কিন্তু নেড়ে দেবো। এতে কিন্তু কালারটাও ভালো আসবে, টেস্টটাও কিন্তু হালকা একটা মিষ্টি ভাব আসবে, ভালো লাগবে। এবার এই যে কোকোনাট গ্রেট করা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু এবার ভালো মতন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে আরও ফাইন হয়ে যায় পুরো ব্যাপারটা। ভালো করে কিন্তু দেখুন চালান করে দিচ্ছি। নিচে কিন্তু কোকোনাট মিল্ক ভালো মতন বেরোচ্ছে। আপনারা বাজারে যদি কোকোনাট মিল্ক পান তাহলে সেটা কিনে আনবেন। আমি আর কিনিনি, আমার কাছে এটা অলরেডি ছিল বলে এটা দিয়ে কিন্তু কোকোনাট মিল্ক বানিয়ে নিলাম। সো গাইস দেখুন পেঁয়াজ অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু গার্লিকের যে পেস্ট আছে আমার কাছে সেইটা কিন্তু দিয়ে দিলাম। ভালো করে কিন্তু গোল্ডেন ফ্রাই করতে হবে, আর যতক্ষণ না তেল বেরোবে। সো দেখুন পেঁয়াজ রসুন কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার যে কোকোনাট মিল্কটা এক্সট্রাক্ট করে রাখলাম, দেখুন একদম কিন্তু গাঢ় মিল্ক বানিয়ে ফেলেছি, সেটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। তো এবার দেখুন এই দুধ আমার কাছে ছিল একদম গাঢ় ফ্যাটওয়ালা, এই দুধ কিন্তু এবার একটু এর মধ্যে দিয়ে দেবো। তাতে কিন্তু আরো ক্রিমি ব্যাপারটা হবে। গ্রেভি যতটা বানাবেন সেই রকম অনুযায়ী দুধ অ্যাড করবেন। আমি কিন্তু একটু বেশি করলাম, কারণ আমি দুবেলা খাবো আজকে। দুধ আর কোকোনাট মিল্ক মিক্স করার পরে টেক্সচারটা কি সুন্দর এসছে, দারুণ কিন্তু ক্রিমি ক্রিমি টেক্সচার। স্মেল কিন্তু অসাধারণ বেরোচ্ছে, অসাধারণ। আপনারা কমেন্ট করে জানান কেমন লাগছে। এবার কিন্তু যে চিংড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে মিক্স করে দেবো। আমি কিন্তু গ্রেভিটা একটু বেশি রাখছি, কেননা আমি রাইস দিয়ে ভালো মতন কিন্তু খাবো দুবেলা। ওহ, অসাধারণ অসাধারণ লাগছে, দুর্ধর্ষ। যারা যারা খেতে চান চলে আসুন আমার এই মেক্সিকোর বাড়িতে। এবার কিন্তু একদম অল্প আছে ঢাকা দিয়ে আরও 5 মিনিট কিন্তু করব। রান্না হতে হতে আরেকদিকে কিন্তু গরম ভাতও বসিয়ে দিয়েছি। ওহ, জমে ক্ষীর, গরম ভাত আর এরকম মালাইকারি খাওয়া হবে। গাইস টেক্সচারটা চেক করুন, কি সুন্দর লাগছে কিন্তু। এই দেখুন চিংড়ি, দারুণ কিন্তু, দুর্ধর্ষ কিন্তু চিংড়ি, একদম কিন্তু গ্রেভি, গাঢ় একটা সুন্দর গ্রেভি হয়েছে কিন্তু। চলুন এবার আঁচ বন্ধ করে দেবো। কিন্তু সানরাইজ গরম মশলা অ্যাড করে দেবো। মনে রাখবেন আজ কিন্তু অন অবস্থায় গরম মশলা অ্যাড করবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে পুরো খাবারটা। হালকা ঝাল ব্যাপার আনার জন্য একটু কিন্তু গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি রেড কাপের ঘি, সেটা কিন্তু পরিমাণ মতন দিয়ে দেবো। দুর্ধর্ষ একটা টেস্ট আসবে। দিয়ে দিলাম পরিমাণ মতন, ভালো করে নেড়ে দেবো। আমি যেই স্টেপে এই মালাইকারি বানাচ্ছি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কোনো যদি চেঞ্জেস, কোনো যদি আপডেট কিছু করতে হয় আমাকে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটাও জানাবেন আপনারা যদি অন্য কোনো পদ্ধতিতে ইজি ওয়েতে মালাইকারি বানিয়ে থাকেন, আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। চলুন এবার ডিশটা কেমন রেডি হলো আপনাদের দেখাই। সো এবার কিন্তু প্লেটিং করার পালা। এই দেখুন সুন্দর কিন্তু গরম ভাত নিয়ে নিলাম এখানে। তো গাইস এবার যে নারকোল কুচিগুলো ছিল সেগুলো কিন্তু একটু ওপরে
গার্নিশের জন্য দিয়ে দেবো। ফাইনালি দেখুন চিংড়ি মাছের মালাইকারি উইথ গরম গরম ভাত কিন্তু রেডি, প্লেটিং করে ফেলেছি। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, কেমন গার্নিশ করেছি আর রান্নাটা কেমন হলো। কোনো টিপস থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু আমাকে জানাবেন। অসাধারণ লাগছে কিন্তু, দারুণ স্মেল, দুর্ধর্ষ, ফুল বাঙালিয়ানা মেক্সিকোতে বসে।